হ্যালো বন্ধুরা, লাঞ্চ উইথ রাকির কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আমরার আচার। আমরার সিজন চলছে, ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি খুবই সহজভাবে রেসিপিটা আজকে তৈরি করে দেখাবো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ থাকবে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো কীভাবে আমি তৈরি করছি। আমি এখানে 1 কেজি আমড়া খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আমড়াগুলি খোসা ছাড়ানোর পর আমরার মধ্যে দেখবে একটু কষ লেগে আছে, তো ভালো করে একটু ধুয়ে নেবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমরার গায়ের জলটা ভালো করে আমি শুকিয়ে নিয়েছি, একদমই জল লেগে নেই। তো এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এবার আমড়াগুলির মধ্যে কাট করে নেব এভাবে লম্বা লম্বা করে। তো আমি যেহেতু আমড়াটা আস্ত আচার করছি তাই এভাবে কাট করে নেব, যাতে করে মশলাটা আমড়ার ভিতরে ভালো করে ঢুকে যায়। আর তোমরা যদি কেটে করো তাহলে এই কাজটা করতে হবে না। এইভাবে সবগুলি আমড়ার মধ্যে আমি কাট করে নেব। এবার কেটে নিয়েছি সবগুলি আমড়া বন্ধুরা। এর মধ্যে আমি এবার হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমড়াগুলি ভালো করে এবার হাত দিয়ে মেখে নিতে হবে। এবার হাত দিয়ে মেখে নেওয়ার পর এবার 10-15 মিনিটের জন্য আমি রেখে দেব। এবার এইদিকে আমি একটা প্যানের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন 1 চামচ, 1 চামচ সর্ষে, 1 চামচ মৌরি, সবগুলি উপকরণ আমি শুকনো কড়াইতে ভেজে নেব। আর এদিকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি আগে থেকে, তেঁতুলের কাঠটা বের করে নেব। এবার শুকনো উপকরণগুলি আমি ভেজে নিয়ে শিলনোড়ায় গুঁড়া করে নেব, আর তোমরা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। এবার কড়াইতে আমি 1 কাপের উপরে সর্ষে তেল দিয়ে দিলাম, সবগুলি আমড়া দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে আমড়াগুলিকে একটু ভেজে নেব। আমড়াগুলি 2 থেকে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম, আর এখানে 2 কাপ চিনি দিয়ে দেব। আর আমড়াটা বুঝে দেবে, যদি আমড়াটা বেশি টক হয় তাহলে চিনির পরিমাণ কিন্তু আরও বাড়িয়ে দিতে হবে। এদিকে আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। 1 কাপ জল দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি রেসিপিটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর দেখো বন্ধুরা, আমরার আচারের মধ্যে একটু জুসি জুসি ভাব চলে আসছে। একটু নেড়ে চেড়ে উলট পালট করে দিতে হবে, যাতে আমড়াটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমি বিট লবণ দিয়ে দিলাম। আর তোমরা কাছে যদি বিট লবণ না থাকে তাহলে এমনিতেই লবণ দিয়ে দিলে হবে। আর আচারটা যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তার জন্য আমি এখানে 1 চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা দিলে বন্ধুরা অনেক দিন পর্যন্ত তোমরা একটা বয়মে ভরে আচারটা সংরক্ষণ করতে পারবে, তাই আমি ভিনিগারটা দিলাম। আর তোমাদের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার আমি আরও 5 মিনিটের জন্য এটাকে হতে দেব। তো 5 মিনিট পর বন্ধুরা আমি এরকম হয়েছে আচারটা, পরিবেশন করে নিচ্ছি। তো তোমরাও সেম প্রসেসে এইভাবে তৈরি করো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার তোমরা একটা বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারো। আর সেম প্রসেসে এইভাবে বন্ধুরা তৈরি করো, দেখবে খুবই ভালো হবে আচারটা।